আমার খবর। কুলো, ঝুড়ি ও বাঁশের তৈরি বিভিন্ন শিল্পকর্ম হাতে নিয়ে 14 দফা দাবিকে সামনে রেখে সিউড়িতে ডোম সমাজের পক্ষ থেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হলো। জেলা শাসক ও পুলিশ সুপারের দপ্তরের সামনে এই কর্মসূচিতে শিল্পী ভাতার দাবিতে উপস্থিত ছিলেন কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকর। বিক্ষোভকারীরা জানান, অবিলম্বে পশ্চিমবঙ্গ ডোম উন্নয়ন পরিষদ গঠন করতে হবে, পাশাপাশি ডোম জনজাতির প্রত্যেক ভূমিহীন পরিবারকে জমির পাট্টা প্রদান, ডোম শিল্পীদের শিল্পী সম্মান ভাতা চালু এবং শিক্ষিত যুবক যুবতীদের জন্য উপযুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা সহ মোট 14 দফা দাবি তুলে ধরা হয় এদিন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আজকে আমাদের ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের এটা একটা আমাদের কর্মসূচি, যারা আমরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের চলছে। প্রত্যেকটা জেলাতে আমরা গণডেপুটেশনের আয়োজন করছি এবং সেই ডেপুটেশনে আমাদের 14 দফা দাবি রয়েছে প্রত্যেকটি জেলাতে। এবং তার মূল যে দাবি সেটা হচ্ছে আমাদের ডোম সমাজ উন্নয়ন পরিষদ গঠন, এবং দ্বিতীয় হচ্ছে আমরা যে জন্মজাত শিল্পী, সেই জন্মজাত শিল্পীদের সম্মানসূচক একটা যে ভাতা আছে সেটা সকলকে তার আওতায় আনতে হবে। এবং তার সহ আমাদের বিভিন্ন 14 দফা দাবি রয়েছে। আমাদের যারা বঞ্চিত মানুষ যারা রয়েছে, সেই বঞ্চিত মানুষদেরকে, যারা আবাস যোজনা থেকে এখনো পর্যন্ত নাম যাদের ওঠেনি, তাদের নামের তালিকায় আনতে হবে। এবং যারা শিল্পীর ভাতা থেকে বঞ্চিত হয়েছে তাদেরকে শিল্পী আওতায় আনতে হবে। এবং আমাদের ডোম ডেভেলপমেন্ট যে বোর্ড, সেই বোর্ড গঠনের দাবিতে আমাদের এই কর্মসূচি। আমরা রাজ্য সরকারের প্রকল্প থেকে বঞ্চিত নয়, কিন্তু আমরা রাজ্য সরকারের কিছু আংশিক পাচ্ছে। আমাদের সামগ্রিক যেটা আমরা ডোম জনজাতি, যারা আমরা জন্মজাত শিল্পী, আমাদের 10% মানুষ আমাদের শিল্পীর আওতায় এসছে, কিন্তু 90% মানুষ এখন আমাদের শিল্পীর আওতায় আনেনি। যেহেতু আমরা জন্মজাত শিল্পী, আপনার বিবাহ থেকে শুরু করে বিভিন্ন শুভ কাজে, বিভিন্ন পুজো পার্বণে আমাদের যারা শিল্পী তারা বাজনার সঙ্গে যুক্ত হয়। তাদের যে নিরাপত্তা, সেটা আমরা সরকারের কাছে বলি, তাদের নিরাপত্তার ব্যাপারে দেখতে হবে এবং প্রত্যেক জন্মজাত শিল্পীদেরকে শিল্পীর আওতায় আনতে হবে। 14 দফা দাবি। আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন। আজকে আমাদের প্রায় 10,000 প্লাস লোক পুরো বীরভূম জেলা। আমার নাম মনোরঞ্জন বাদ্যকর, আমি ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের রাজ্য কমিটির সভাপতি। এসপি স্যারের সঙ্গে কথা হয়েছে। আমরা যারা নিরাপত্তাহীনতা, যারা যেসব মানুষ আমাদের ঘুরছে বিভিন্ন কাজে আমাদের যা হয়রানি করা হয়, তাদেরকে আমরা এসপি সাহেবের কাছে বলেছি যে আমাদের মানুষ, আমরা যারা সমাজে কাজ করতে যাই, তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হয়, সেটা যেন উনি দেখেন। তো উনি আমাদেরকে কথা দিয়েছেন, উনি দেখবেন এবং আমাদেরকে আশ্বস্ত করছেন। কিরকম নিরাপত্তা চাইছেন? আমরা সামাজিক কর্ম, যেমন সামাজিক সংগঠনের কাজে আমরা যাই, তখন আমরা দেখেছি বিভিন্ন ধরনের যে রাজনৈতিক দলগুলি রয়েছে, সেগুলো আমাদেরকে বিভিন্ন স্ট্যাম্প দিয়ে হয় বিভিন্ন কমিউনিটিতে আমরা ভাগ করতে চাই। সেটা আমরা বিভিন্ন ধরনের, ধরুন কোনো জায়গায় সিপিএম আছে, সে আমাদেরকে তৃণমূল বলে, কোনো জায়গায় তৃণমূল আছে সে আমাদেরকে বিজেপি বলে, কোনো জায়গায় বিজেপি আছে তারা আমাদেরকে সিপিএম বলে, নকশাল বলে। কিন্তু সেই জায়গা থেকে আমরা বলতে চাইছি, আমাদের সামাজিক সংগঠন, আমাদের কর্মীরা যেমন আমাদের সমাজ সংগঠনের কাজে আসছে, তাদেরকে যাতে অযথা হয়রানি না করা হয়, তার জন্য আমরা এসপি সাহেবের কাছে আমরা দরবার করেছি। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।